শ্রী শ্রী ঠাকুর বললেন, কারো সুখ স্বাচ্ছন্দ্য দেখে ঈর্ষান্বিত হওয়ার মতো হীন প্রবৃত্তি আর কিছুই নেই। ওতে নিজের পায়ে নিজে কুড়ুল মারা হয়। তোমাদের মধ্যে কেউ যদি দুধ ভাত খায়, সে তোমারই সুখের কথা। কারণ 5 জন যদি দুধ ভাত খায়, তাহলে তাদের উপর দাঁড়িয়ে তুমিও হয়তো একদিন দুধ ভাত খেতে পারবে। সকলেই দুধ ভাত খেতে পারে, সেই তো আমরা চাই। তাই কেউ যদি দুধ ভাত খায়, তাতে আমার আক্রোশ করার কিছু নেই। কারো সুখ দেখে আমি যদি সুখী হতে না পারি, সে আমারই অন্তরের দৈন্যের পরিচয়। অপরের সুখ দুঃখকে যদি আমার সুখ দুঃখ বলে বোধ করতে না পারি, তবে আমার নিজের সুখ দুঃখকেও কেউ নিজের সুখ দুঃখ বলে বোধ করতে পারবে না। আমরা এতদিন হনুমান পূজা করছি, কিন্তু হনুমান আমাদের ভিতর গজে ওঠেনি। তার কারণ আমরা প্রত্যাশাকে পূজা করেছি। তাই ঐশ্বর্যশালী নারায়ণ আমাদের ভিতর ফুটে ওঠেননি। আমরা নারায়ণ বাদ দিয়ে লক্ষ্মীর উপাসনা করতে চাই, তাই লক্ষ্মীও আমাদের বঞ্চিত করেন। কিন্তু নারায়ণের উপাসনা ঠিকমতো করলে তখন অতুল ঐশ্বর্যের উপঢৌকন আমাদের একটু কৃপা কটাক্ষ লাভের জন্য আকুল হয়ে ওঠে। আমরা না চাইতেও আমাদের আদেশের প্রতীক্ষায় থাকে, যাতে আমাদের কোনো কাজে লেগে সে ধন্য হতে পারে। গীতায় আছে, যুগকেমং বহামেহম। সামান্য সামান্য প্রবৃত্তির টানও আমাদের অনেকখানি ক্ষতি করে। ব্রাহ্ম মুহূর্তে সূর্য ওঠার আগেই সন্ধ্যা আহ্নিক সেরে ছাদে উঠে প্রভাতের ডগমগলাল সূর্যের আলো খালি গায়ে লাগাতে হয়, আর দূর দিগন্তের দিকে চেয়ে দেখতে হয়। এতে শরীর ভালো হয় ও দৃষ্টিশক্তি বেড়ে যায়। সকালে একটু বেড়ানো ভালো। আগে বুড়োরা ওইসব করতেন। ভোরে বেড়াতে বেড়াতে বাড়ি বাড়ি খোঁজ নিতেন। উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ। স্বার্থপরতায় একটু ঢিলে হয়ে পরার্থপরতায় একটু শক্ত হওয়া লাগে। স্বার্থপরতায় স্বার্থের অন্তরায় হয়ে দাঁড়ায়। আমার স্বার্থ সিদ্ধ হয় পরকে দিয়ে, তাই পরকে যত আপন করতে পারবো, পরকে যত বড় করতে পারবো, ভালো করতে পারবো, ততই আমি ভালো থাকবো। স্বার্থপরতার নামে মানুষ বেকুব হয়, স্বল্প দৃষ্টি হয়, কিসে নিজের ভালো হয় নিজেই বুঝে না। জয় গুরু।